ষড়যন্ত্রকারীরা রয়ে গেছে, যারা সরকারে বসে বাংলাদেশে মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিচার বিভাগ থেকে শুরু করে আইনের শাসন, গণমাধ্যমের যে স্বাধীনতা, তাদের বিরুদ্ধেও ওই গুটিপয় সরকারের ভিতরে থেকে যাওয়া ষড়যন্ত্রকারীরা তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, প্রিয় নেতৃবৃন্দ, যে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর যে সাক্ষাৎ হয়েছে, যে আলোচনা হয়েছে, সেই আলোচনার পরে বাংলাদেশের মানুষের কাছে একটি স্বস্তি বিরাজ করছে। কিন্তু সেই স্বস্তিটা একটি নতুন দল আল বটর বাহিনীর কিছু নেতারা রয়েছেন, যারা এটাকে ভালোভাবে মেনে নিতে পারছে না। তারা চেষ্টা করছে যে সংস্কারের নামে, বিচারের নামে কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়। সংস্কার তো আপনি রাতারাতি করতে পারবেন না। সংস্কার এটি একটি চলমান প্রক্রিয়া, এটা যুগের পর যুগ চলমান থাকবে। আর বাংলাদেশের বিচারের প্রেক্ষাপটে আমরা এখন পর্যন্ত এই প্রায় 11 মাস পার হয়ে আমাদের 12 মাস, প্রায় 1 বছর হয়ে গেছে। সে 1 বছরে এখন পর্যন্ত সংস্কারের সও আমরা দেখতে পারি নাই। আমরা বিচারের আমরা কিন্তু দেখতে পারি না এখন পর্যন্ত। কিন্তু তারা এখনো সেই সংস্কার এবং বিচারের নামে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি গোষ্ঠী বিভিন্ন প্রকার ভাবে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় হত্যা যজ্ঞ করে দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে কোনো ষড়যন্ত্রকারী, কোনো বিশৃঙ্খলাকারী, কোনো অন্যায়কারী বিএনপির হতে পারে না। আমরা আমাদের ভিতরেও এই বিশৃঙ্খলাকারী, কোনো অন্যায়কারী, কোনো